আজকে আমি দ্য ডিটেকটিভ ইজ অলরেডি ডেড এর এপিসোড 2 এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে কিমিওকো মনে মনে ভাবতেছিল তার এবং শিয়াস্তার অ্যাডভেঞ্চারগুলো, যেখানে সে এবং শিয়াস্তা একটা ক্রিমিনালে পিছু করছিল। প্রেজেন্টের সিন দেখানো হয়, একটা মেয়ে কিমিওকোর কলার ধরে বলতেছে, তুমি তো একটা ডিটেকটিভ তাই না? কিমিওকো মেয়েটাকে বলে, তুমি আমাকে যে ভাবতেছো আমি আসলে সে না, তুমি মনে হয় ভুল পার্সনের কাছে আসছো। মেয়েটা অনেক রাগ হয়ে তার হাত কিমিওকোর মুখে ঢুকিয়ে দেয় এবং তাকে সত্য কথা বলতে বলে। মেয়েটা তার হাত ভুলবশত কিমিওকোর মুখে একটু বেশি ঢুকিয়ে ফেলছিল, যার ফলে কিমিওকোর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর কিমিওকো মনে মনে ভাবে, এটা আমি কি বিপদে পড়ে গেলাম। এই মেয়েটা হঠাৎ করে কিমিওকে হাক করে আর বলে, তুমি তো এটাই চাও তাই না? এরপর কিমিওকো তার থেকে দূর হয়ে যায় এবং বলে, না আমি কখনো এরকম কিছু চাই না। মেয়েটা তার নাম বলে নাগিসা নাতসুনাগি। এরপর তারা এক জায়গায় বসে ভালো করে কথা বলতে থাকে। এরপর নাতসুনাগি কিমিওকে বলে, তুমি তো একটা ডিটেকটিভ তাই না? যার উত্তরে কিমিওকো না বলে। নাগিসা কিমিওকে দেখে একটু সন্দেহ হয়। এরপর সে তার ব্যাগ থেকে কিছু নিউজ আর্টিকেল আর কিছু ডকুমেন্ট বের করে। সেই নিউজ আর্টিকেলে লেখা থাকে কিমিওকো অনেকগুলো কেস সলভ করছে। এরপর কিমিওকো নাতসুনাগি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর নাতসুনাগি বলে, আমি যখন থেকে হার্ট ট্রান্সপ্লান্ট করাইছি তখন থেকে আমি কারোর সাথে দেখা করতে চাই। কিমিওকো বলে, এমনটা কবে থেকে হইতেছে? নাতসুনাগি বলে, 1 বছর ধরে। কিমিওকো অনেকক্ষণ ভেবে নাতসুনাগি বলে, এটা একটা মেমোরি ট্রান্সপ্লান্টের বিষয়, যদিও এটা সায়েন্টিফিকলি প্রুভ হয় নাই, কিন্তু অনেক সময় দেখা যায় ডোনারের মেমোরি তার কাছে চলে আসে। এরপর কিমিওকো একটা যুক্তি দেয়, এখানে নাগিসাকে আসলে লোকটার সাথে মিলতে চায় না, তার হার্ট আসলে ওই লোকটার সাথে মিলতে চায়। এরপর কিমিওকো বলে, ওই ব্যক্তির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আসলে তোমার ডোনারের সম্পর্ক আছে। নাতসুনাগির সাথে কথা বলে কিমিওকো সেখান থেকে চলে যেতে থাকে। নাতসুনাগি কিমিওকো বলে, তুমি কোথায় যাইতেছো? এরপর কিমিওকো বলে, আমি তোমার প্রবলেম সলভ করে দিয়েছি, আসলে ওই ব্যক্তির সাথে তুমি না, তোমার ডোনার দেখা করতে চায়। এরপর নাতসুনাগি বলে, আমাকে ওই ডোনারটাই বাঁচাইছে, তাই আমি ওই ডোনারের যেভাবে হোক সাহায্য করতে চাই। এর জন্য নাতসুনাগি কিমিওকোর কাছে সাহায্য চায়। না চাওয়া সত্ত্বেও নাতসুনাগি সাহায্য করতে রাজি হয়। এরপর সিন শিফট হয়, কিমিওকো নাতসুনাগির জন্য দাঁড়ায় থাকে অনেকক্ষণ ধরে। একটু পরে নাতসুনাগি চলে আসে। তখনই একটা লোক কিমিওকোর সাথে ধাক্কা খায়। পিছন থেকে একটা লোক চিল্লিয়ে বলে, এই লোকটা একটা চোর। দেখা যায় কিমিওকো ওই লোকটাকে আগেই ধরে ফেলছিল, যা দেখে নাতসুনাগি একটু অবাক হয়। ওই লোকটাকে পুলিশের কাছে দেওয়ার পর কিমিওকোর কাছে একজন এসে বলে, এখানকার 90% ক্রাইমের সাথে কিমিওকোর সম্পর্ক আছে। ক্রাইমগুলোর যে কোনো না কোনো জায়গায় কিমিওকোকে সবসময় দেখাই যায়। যে অফিসারটা এ কথা বলতেছিল তার নাম ফুবি। এরপর কিমিওকো ফুবির সাথে নাতসুনাগির পরিচয় করিয়ে দেয়। এরপর নাতসুনাগি ফুবিকে তার প্রবলেম বলে। ফুবি বলে, আমি অনেক বিজি, এটা বলে সে সেখান থেকে চলে যায়। যার সময় সে নাতসুনাগি আর কিমিওকোকে নিয়ে যায়। সিন শিফট হয়, তাদেরকে একটা বিল্ডিং এর মধ্যে দেখানো হয়। ফুবি কিমিওকে জিজ্ঞেস করে, তুমি তো বুঝে গেছো আমি তোমাকে কি বলতে চাইছি? কিমিওকো বলে, হ্যাঁ। কিমিওকো নাতসুনাগিকে নিয়ে একটা জায়গায় যেতে থাকে। সেখানে আমরা কোমরিকে দেখি, যে কিনা জেলে বন্দি ছিল। কোমরি বলে, ডিটেকটিভ, আমরা কতদিন পর দেখা করলাম। এরপর কিমিওকো বলে, আনফরচুনেটলি আমি কোনো ডিটেকটিভ না। এরপর আমরা জানতে পারি আসলে কোমরি চোখে দেখে না। এরপর কিমিওকো কোমরির সাথে নাতসুনাগির পরিচয় করিয়ে দেয় এবং নাতসুনাগির সকল প্রবলেমগুলো কোমরিকে বলে দেয়। এরপর কিমিওকো নাতসুনাগিকে বলে, এটা কোনো সাধারণ মানুষ না, এটা একটা আর্টিফিশিয়াল হিউম্যান, যা নাতসুনাগির কাছে মজা মনে হয়। এরপর কোমরি তার টেন্টিকেলগুলো বের করে। এরপর কোমরি নাতসুনাগিকে বলে, আমি যদি চাই তাহলে আমি 100 কিলোমিটার দূরের মানুষের হার্টবিট পর্যন্ত শুনতে পারবো। এরপর কিমিওকো বলে, আমি এখানে এসেছি কারণ তোমার হার্টের ওনার নিশ্চয়ই এই লোকটার সাথে দেখা করছে। যা শুনে কোমরি বলে, হ্যাঁ আমি তোমার হার্টের ওনারের সাথে দেখা করছি। এটা বলে কোমরি নাতসুনাগির উপর হামলা করে দেয়। যখন সে হামলা করতে নেমে তখন তার টেন্টিকেলগুলো আস্তে আস্তে উধাও হতে থাকে, যার মানে নাতসুনাগির ভিতরে শিয়াস্তার হার্ট আছে। এরপর কিমিওকো নাতসুনাগির চোখের দিকে তাকায় এবং তার শিয়াস্তার কাহিনীগুলো তার মনে পড়তে থাকে। কিমিওকো অনেক অবাক হয়ে যায়। কোমরি বলে, আমি এটা আগের থেকেই জানতাম। কিমিওকো এখন পর্যন্ত শকটেই থাকে। এরপর সে বলে, হয়তোবা এটা একটা কোইন্সিডেন্স। যা শুনে নাতসুনাগি তাকে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর নাতসুনাগি রাগ করে বলে, শিয়াস্তা মারা যাওয়ার পরও তার হার্ট তোমার সাথে দেখা করতে চায়, আর তুমি বলতেছো এটা একটা কোইন্সিডেন্স। এরপরে কিমিওকো নাতসুনাগিকে হাক করে। এরপর সে তার মনের কথা শিয়াস্তার হার্টকে বলতে থাকে। সে বলে, তুমি আমার আগে কিভাবে মরতে পারো? যা দেখে নাতসুনাগিও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই তারা সেখান থেকে বাইরে বের হয়ে আসে। কিমিওকো ফুবিকে বলে, তুমি নাতসুনাগির হার্টের বিষয়ে আগেই জানতা তাই না? ফুবি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কিমিওকো নাতসুনাগিকে আজকের জন্য ধন্যবাদ জানায়। কিমিওকো নাতসুনাগিকে উদ্দেশ্য করে বলে, এই হার্টটা জারি হোক না কেন, তুমি তোমার জীবনটা তোমার মতো করে কাটায়ও। এটা বলে কিমিওকো সেখান থেকে চলে যেতে থাকে। পিছন থেকে একটা মেয়ে কিমিওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার কাছ থেকে সাহায্য চাই গ্রেট ডিটেকটিভ। এখানে দ্য ডিটেকটিভ ইজ অলরেডি ডেড এর এপিসোড 2 শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।